আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফীহা আবাদা। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। মুআজ্জাজ উলামায়ে কিরাম, এলাকার দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই দিনই মাহফিলে আসার তৌফিক দান করছেন। আসলে যে কোনো জিনিস মাজা ঘষা যদি থাকে, সেই জিনিসটা চকচকে থাকে, সেই জিনিসটা ভালো থাকে। মাজা ঘষা না থাকলে একটা ঘর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম মাস যদি আপনি পরিষ্কার না করেন, 2-3 মাস পরে পরিষ্কার করতে গেলে বহুত ময়লা উঠবে না, থেকেই যাবে, আবার সময়ও লাগবে। বহু সময় ওই পরিষ্কার করতে গিয়ে দেখা যায় টাইলসের ঘর, ও টাইলস নষ্ট হয়ে যাবে। তো এই জন্য প্রতিটা জিনিসের মাজা ঘষার দরকার আছে। তো ঈমানেরও মাজা ঘষার বিষয় রয়েছে। এই মাজা ঘষা ঈমানের ক্ষেত্রে যে করতে হয়, এটা আমার আপনার কথা না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবে কেরামদের মাঝে দ্বীনি আলোচনা করুন। এই আলোচনা মুমিনদের উপকার হবে। তাই স্বাভাবিক দ্বীনি মাহফিলে যে সকল মানুষরা অংশগ্রহণ করে, দ্বীনি কিছু কথা শুনে, তাদের মধ্যে একটা আমলের জজবা থাকে। আর যারা এই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করে না, বহু সময় তাদের নামাজ কাজা হয়ে যায়, বহু সময় নামাজ পড়েও না। এই জন্য দ্বীনি মাহফিলে আসার বরকত ভিন্ন। সব থেকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসের মালিক বানাইছেন, সেটা যে কত দামি জিনিস আমরা এটা বুঝি না, জানিও না। যদি জানতাম, বুঝতাম, তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যেত, আরাম হারাম হয়ে যেত। যেহেতু আমার রাত জাগার অভ্যাস না, আর আপনারাও দীর্ঘক্ষণ ধরে শুনতেছেন, রাতও হয়ে গেছে, কথা বেশি বলবো না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। কেমন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দেব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে সকল মানুষ ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। জান্নাতের জন্য 2টা শর্ত, 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর আমলে সালেহ, নেক আমল করা। আমলে সালেহ করতে হবে, এর উপরে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। এই ঈমান, যে ঈমান আমাদের জন্য শর্ত, এই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সস্তা দিয়ে দিয়েছে। এটা আল্লাহর একবার আদত, আল্লাহর অভ্যাস, যে জিনিস সব থেকে মানুষের বেশি প্রয়োজন, এই জিনিসটাকে একবারে সহজলভ্য করে দেয়। আর যে জিনিসটা যত বেশি প্রয়োজন কম কিন্তু দামি জিনিস, এটা দুর্লভ্য করে দেয়, এবং এটা এবারে দুষ্প্রাপ্য করে দেয়। দামও বেশি হয়, পাওয়াও যায় কম। যেমন নাম শুনেছেন, এর মধ্যে কয়জন দেখেছেন না দেখেছেন তা জানি না, তো আমি আমার জীবনের মধ্যে দেখি নেই। হীরা, মণি, মুক্তা, কয়জন দেখেছেন? খুঁজে পাওয়া যাবে না লোক, তাই না? খুব দামি জিনিস, প্রয়োজন নেই। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, জীবনে চোখে দেখেও নেই, তাদের কোনো সমস্যা হয়েছে? আমাদেরও সমস্যা হবে না, কিন্তু জিনিস দামি জিনিস, কিন্তু প্রয়োজন নেই। সব থেকে বেশি প্রয়োজন মানুষের জন্য কোন জিনিসটা বলেন তিনি? একবারে কোনো মূল্য নাই, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন।
বলতে পারবেন? না, হলো না কথাটা। অক্সিজেন, অক্সিজেন মানুষের সব থেকে বেশি প্রয়োজন। এই অক্সিজেন প্রয়োজনটা কেমন করোনার সময় জানা গেছে, তাই না? যদি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে, এক সপ্তাহে এক মাসে কি পরিমাণ খরচ গেছে, কি পরিমাণ টাকা গিয়েছে, যারা এই রোগে আক্রান্ত হয়েছে তারা জানে। কিন্তু আমাদেরকে টাকা খরচ করতে হয়। অক্সিজেন নিতে কি বাজারে যাওয়া লাগে, বাড়ির বাইরে যাওয়া লাগে, জাগতে হয়? ঘুমন্ত অবস্থায় অক্সিজেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন একবারে আমার নাকের গোড়ায় ভিড়ায় রাখছে। আমি ঘুমাইলেও, রাস্তায় হাঁটলেও, পেশাব পায়খানা গেলেও, যেখানে যাই, গোসল করতে গেছি, সব জায়গায় ভিড়ে রাখছে। অক্সিজেন যদি না থাকে মানুষ বাঁচবে? পানি সারাদিন না খেয়ে বাঁচা যায়। রমজান মাসে সারাদিন না খেয়ে থাকে না, পানি পান করে, কোনো সমস্যা নেই। কিন্তু অক্সিজেন 1 ঘন্টা থাকবে দিন একজন, সব থেকে বেশি প্রয়োজন। আর আল্লাহ তাআলা সহজলভ্য করে দিয়েছে, কোনো মূল্যই আল্লাহ তাআলা দেয়। কারণ এ যদি মূল্য দিতে হতো, পৃথিবীর কারো ক্ষমতা নেই, পৃথিবীর কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ তাআলা আদত হলো যে জিনিসটা যত বেশি প্রয়োজন, সেই জিনিসটা আল্লাহ তাআলা তত সহজলভ্য করে দেয়, সহজ মূল্য করে দেয়। এরকম ধর্মীয় ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা একবারে সব থেকে বেশি প্রয়োজন, একবার সহজলভ্য করে দিয়েছে। সেটা কোনটা? সেটা হলো ঈমান। ঈমান আনতে গেলে সৌদি আরব যাওয়া লাগে নাকি? বাসে পড়া লাগবে নাকি? বাড়ি থেকে ঈমান আনা যাবে না? ঈমানের মূল মন্ত্র, মূল ম্যাটেরিয়ালস লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? পয়সা খরচ করতে হয় না, সৌদি আরব যাওয়া লাগে না, মক্কায় যাওয়া লাগে না, রসুলের সাহাবা হওয়ারও প্রয়োজন হয় না, তাই না? বাড়িতে বসেই ঈমান আনা যায়, পয়সাও খরচ করতে হয় না। ঈমানটাকে আল্লাহ তাআলা খুব বেশি সহজলভ্য করেছে। কিন্তু অত্যাধিক প্রয়োজন, যেরকম অক্সিজেন মানুষের অত্যাধিক প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওর মূল্য নির্ধারণ করে নাই, ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। তো ঈমানকে আল্লাহ ফ্রি করে দিয়েছে। দামি কেমন, প্রয়োজন কেমন? অক্সিজেন যে প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন। অক্সিজেন না হলে মানুষ যেরকম বাঁচে না, ঈমান না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ঈমান না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই ঈমান আমরা ফিরে ফিরে পেয়েছি, যার কারণে আমাদের কাছে কদর নেই, দাম নেই। কদর যদি জানতাম, এর মূল্য যদি জানতাম, রাত্রির আরাম হারাম হয়ে যেত, ঘুম হারাম হয়ে যেত। তার একটা উদাহরণ, কোষ্ঠী পাথর নামে একটা পাথর আছে, আপনারা চেনেন? নাম শুনেছেন তাই না? চেনেন না, সুন্দর কথা বলেছেন। আমিও নাম শুনেছি, আমি জীবনে দেখিনি। আর দেখলে হয়তো সামনে থাকলে যে কোষ্ঠী পাথর না কি, তা কি করে বলবো, তাই না? স্বর্ণকারের দোকানে অবশ্য থাকে, ওদের নাকি লাগে, কিন্তু খুব দামি পাথর, এটা তো শুনেছি, তাই না? কোষ্ঠী পাথর খুব দামি পাথর। আগে আমার বয়সের মুরব্বী বহুজনই আছেন, মাটির ঘর হতো মানুষের। এই মাটির ঘরে সারাদিন তো মানুষের, গ্রামের মানুষ স্যান্ডেল জুতা কিছুই পাই দিত না, রাতের শোয়ার সময় পাটা ধুয়ে উঠে ঘুমাইতো। মনে আছে তো ছোটবেলার কথা? আপনাদের দেশে এরকম ছিল? সারাদিন জুতা স্যান্ডেল কিচ্ছু নেই। আর এখন জুতা স্যান্ডেল ছাড়া কোনো মানুষ পাওয়া যাবে না। আর এখন জুতা স্যান্ডেল নাই, ছিলই না। তো ওই সময় ওই ঘরের সামনে একটা পৈঠা বানাতো, পৈঠা উঠার জন্য। এটা কি বলে আপনার দেশে? পৈঠাই বলে। তো এখন এক লোক, গ্রামের লোক, এক জায়গায় দেখছে একটা পাথর পড়ে রয়েছে। তো মনে করতেছে পাথরটা তো নিজেতে বললে আমাদের ওই পৈঠার কাজে লাগবে, কারণ ওখানে বহু সময় মাটি দিয়ে করলে আবার পানিতে ধুয়ে যায়, কাঠ দিলে কাঠও পচে যায়, কিন্তু পাথর থাকলে আর নষ্ট হবে না, ও আজীবন চলবে। তারা পাথর পেয়েছে, পাথরটা নিয়ে ঘরের ওখানে বসাই দিয়েছে। এবার রাত্রে পা ধুয়ে ঘরে ওঠে। এখন দিন যায়, মাস যায়, বছর যায়, বছরকে বছর ওইখানে রয়ে গেছে। কিন্তু এটা কি পাথর ওই লোক চেনে না, জানেও না। পাথর তাই নিয়ে আসছে, যেরকম ওই যে আমি বললাম যে কোষ্ঠী পাথর, চিনি না, শুনেছি না, দামি জিনিস।
এরপরে ঘটনাক্রমে ওই বাড়িতে এক স্বর্ণকারের কোনো একটা প্রয়োজন হয়েছে, তাই বাড়ির মালিকের সাথে দেখা করতে আসছে। বাড়ির মালিকজন বাড়িতে আসে। আর আগে আর একটা জিনিস ছিল, এখন আপনাদের দিকে ছিল কিনা জানি না, আমার বাড়ি মেহেরপুরে ছিল, যে আত্মীয় স্বজন কুটুম কেউ আসলে প্রথমে এক বদনা পানি দিত হাত ধুয়ে নেওয়ার জন্য, পাটা ধুয়ে নেওয়ার জন্য। কারণ হেঁটে আসছে, পায়ে ধুলো টুলো লেগেছে, ঘরে বসতে দেবে। ছিল আপনার দেশে একটা ফিরে দিত, আর এক বদনা পানি দিত, একটা গামছা দিত, কাঁসার বদনা। হ্যাঁ, সুন্দর কথা, কাঁসার বদনা। তো এখন ওইরকম বদনা দিয়েছে পায়ে ধোয়ার জন্য। ধুই টুয়ে এবার ওই পাথরের উপর পা দিয়ে ঘরে উঠবে। স্বর্ণকার ও তো চেনে এ পাথরটা কি পাথর, ও তো বুঝে ফেলাইছে কি পাথর। তো যখন ওই পাথরটার উপর পা দিয়ে উঠতে হবে, ও আর উঠতে চায় না, কারণ ওর কাছে তো এটা অত্যাধিক দামি জিনিস, এর উপর পা দিয়ে কি করে ওঠে। ও তো করতেছে, বালি বাড়ি, ভাই ওঠেন, আসেন আসেন, ভাই আসে, উঠতেছে। কিন্তু সামাজিকতা একটা বিষয় রয়েছে, তো বলতেছে উঠতে, পা দিতে উঠতে হয়, ওরা তো পা দিয়ে ওঠে। তো কোনো রকমের মনে না চাইলেও সামাজিকতা বজায় রাখতে গিয়ে ওর উপর পা দিয়ে ঘরে উঠছে। উঠে এবার যে জোরতে আসছিল সেই জোরত সেরে এবার লাস্টে যখন বিদায় নেবে তার আগে বলতেছে, ভাই আপনার সাথে একটা কথা আছে আমার। বাড়ির মালিক বলছে, বলেন। কিন্তু ও যে কথা বলতেছে আর মাঝে মাঝে ওই পাথরটার দিকে তাকাচ্ছে, বাড়ির মালিক এটা ফলো করেছে, যে বারবার পাথরটার দিকে তাকাচ্ছে। তখন ও বুঝে ফেলাইছে, মনে হয় আমার এই পাথরটা তো দামি পাথর হবে, তাহলে বারবার ওদিকে তাকাচ্ছে কেন। আবার যখন ঘরে উঠতে গেছে তখনও উঠতে চায় না ওর পা দিয়ে, তাহলে কিছু একটা আছে। আবার লাস্টে বলতেছে একটা কথা আছে, বলেন ভাই কি বলবেন। বলছে, ভাই আপনার ওই পাথরটা বিক্রি করবেন। এবার যেই এই কথা বলছে পাথরটা বিক্রি করবেন, তখন তো ওই যে বারবার তাকাচ্ছিল আর বাড়ির মালিক ফলো করতেছিল যে তাকাচ্ছে বারবার, তখন ও বুঝে ফেলেছে তাহলে তুমি একটা দামি পাথর হবে একটা। তখন বাড়ির মালিক বলে, হ্যাঁ বিক্রি করবো, কয় টাকা দেবেন আপনি। তখন ও বড় একটা শ্বাস ফেলে বলতেছে, ভাই এই পাথরের দাম দেওয়ার ক্ষমতা তো আমার নেই, তবে আমার বাড়িঘর জমি জায়গা যা আছে বিক্রি করে যে অর্থটা হয় সবগুলো দিয়ে যদি আপনি পাথরটা আমার দেন আমি নেব। ও তো বাড়ির মালিক তো মাথা খারাপ, তাহলে কত দামি পাথরে, কত দামি পাথর, যে বাড়ি ঘর জমি জায়গা যা আছে সব বিক্রি করে পাথরটা কিনবে। তখন বলছে, ঠিক আছে আপনার বাড়ি ঘর বিক্রি কয় টাকা হবে। মোটা একটা অ্যামাউন্ট বলেছে যে এই পরিমাণ হবে। তখন ও তো বুঝতেছে তাহলে এটার দাম আরো বেশি। তখন বলছে, না ভাই এই টাকাতে আমি দেবো না, আমাকে আরো বেশি দিতে হবে। তো বলছে, ভাই আমার ক্ষমতা নেই, এগুলা নিয়ে যেতে হতো দিতে। এরপরে ও লোকের বিদায় দিয়েছে, দেওয়ার পরে এইবার ওই লোক ওই পাথরটা ওখান থেকে উঠাইছে, ধুয়েছে, ধুয়ে এবার ঘরে নিয়েছে। এতদিন পর্যন্ত পড়েছিল, কোনো সমস্যা হয়নি। এইবার ঘরে নিয়ে একবার এখানে রাখে আর একবার আরেক জায়গায় রাখে, না জানি এবার তো জেনে গেছে মানুষে চোর আসে কিনা, ডাকাত আসে কিনা। যে পরিমাণ দামের কথা শোনালো, তা মাথা খারাপ। তো এতদিন পর্যন্ত এই পাথরটা কি পাথর ওর জানা ছিল না, যার কারণে ওর নাকে শস্য তেল দিয়ে ঘুমাইছে আর পাথর পড়েই থাকছে, ফিকির হয়নি। কিন্তু যখন আজ তার দাম জানতে পেরেছে, কি পাথর এটা বুঝতে পেরেছে, এখন ওর আরাম হারাম হয়ে গেছে, আরামের ঘুম হারাম হয়ে গেছে পাথরের হেফাজতের জন্য। পাথর কিভাবে আমি হেফাজত করবো, না জানি কোন সময় ডাকাত আসে। এতদিন ডাকাত আসতেছিল না, এতদিন চোরও আসতেছিল, ডাকাতও আসতেছিল না, এখন ডাকাতও আসতেছে, চোরও আসতেছে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ঈমানটা দান করেছে, এই ঈমান যে কত বড় দামি এটা আমরা জানি না। ওই পাথরের যেরকম ডাকাত আছে, ঈমানেরও ডাকাত আছে, ইবলিস বড় ডাকাত সেটা আমরা জানি না। সবসময় ওত পেতে আছে ঈমান কিভাবে নষ্ট করতে পারে, কিভাবে ঈমানটা চুরি করতে পারে ওর কাছ থেকে।
আমরা ইমানের কদর জানি না, মূল্য জানি না, নাকে নিঃশ্বাস, নাকে শস্য তেল দিয়ে ঘুমাই। আর এই যে ওয়াজ হচ্ছে, দিনই কথা হচ্ছে, এখানে ইমানের আলোচনা হচ্ছে, কিসের আশা? আপনাদের গ্রামের লোকে এই কয়জন? মহল্লার কি লোকে এই কয়জন? আচ্ছা, মহল্লার লোকে এই কজন, আরো বেশি। তো মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের সংখ্যা কি এইগুলাই? তাহলে বহুত নামাজি মানুষ এই মাহফিল আসেনি। এই মাহফিলটা যে কি মাহফিল, এখানে কি যে আলোচনা হয়, এটা কতখানি দামি মাহফিল, এটা ওই কদর জানা নেই। কদর যদি জানা থাকতো তাহলে ঘরে শুয়ে থাকতে পারতো না, ঘরে শুয়ে থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে এরকম দামি বানাইছে যেগুলোর আমরা মূল্য জানি না। মূল্য জানলে আমাদের আরাম হারাম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এই সংক্ষেপ অল্প কথা বলে আমি আমার কথা শেষ করতেছি। আমি ভাই বক্তা না, আমি বক্তা না, মানে তুলে দেওয়া হয়েছে আর কি, আপনাদের এখানে সভাপতি বানানো হয়েছে। তো যাই হোক, আপনারা এসে কষ্ট করছেন, বহুত ভাই তাও পার নেই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের যেভাবে সেবা করা দরকার ছিল সেভাবে হয়তো সেবা হয় নাই। তো সকলেই এই দিনই কাজের সাথে জড়ায় থাকবেন, ইনশাআল্লাহ আখিরাতে বড় একটা সঞ্চয় হবে, বড় পুঁজি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দিনই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই অংশগ্রহণ করার কারণে যে উপকার পাওয়াটা, যে উপকৃত হওয়ার দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই যেন সেই ফায়দা আমাদেরকে দান করেন। আমিন। আখিরু দাওয়ানা।